নাটোরের বড়াইগ্রামে জমির মালিকানা দ্বন্দ্বে জামাত নেতা ও তার ভাই বাবাকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার ১ আগস্ট সকালে আহমেদপুর বাজার এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এই মানববন্ধনে বক্তব্য রাখে আহমেদপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক ইয়াকুব আলী, জোয়াড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, জামাত নেতা আব্দুল মালেক, বিএনপি নেতা রেজাউল করিম ভুট্টো, জাতীয় নাগরিক পার্টি জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান ময়না, গৃহবধূ আন্না বেগম ও আফরুজা বেগম। মানববন্ধনে বক্তারা বলেন, জোয়াড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামাতের সভাপতি রুহুল আমিনের পরিবারের সঙ্গে প্রতিপক্ষ নওড়াপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, কোরবান আলী, শাহ আলম এবং মোতালেব হোসেনের ৬ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসে। এ ঘটনায় আদালতে মামলাও চলমান। গত সোমবার এ বিষয়ে সালিশ বৈঠক হবার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বন্ধ হয়। পরে রুহুল আমিন সহ তার পরিবারের সদস্যরা বিবাদমান জমিতে থাকা 10টি দোকানে তালা মেরে দেন। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গেলে জামাত নেতা রুহুল আমিন এবং তার ভাই আজিমউদ্দিন হায়দার আলী ও বাবা মজিবুরকে আটক করে পরে তাদের নামে চাঁদাবাজি মামলা করলে পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। মূলত জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্বে জামাত নেতা, তার 2 ভাই ও তার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। অনতিবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে সবাইকে মুক্তির দাবি জানান বক্তারা। আরেকটি কথা বলতে চাই, অন্যায় হলে আমরা রুখে দাঁড়াবো, এই স্লোগান নিয়ে আমরা এখানে বসবাস করবো ইনশাআল্লাহ।